সেই সময়ে যারা আহলে কিতাব ছিল, যারা তৌরাত, জবুর, ইনজিলের জ্ঞান যাদের মাঝে ছিল, তাদেরকে সম্বোধন করে আল্লাহ এই কথা বলতেছেন। পৃথিবীর মধ্যে মানুষ অনেক ছিল, কিন্তু আল্লাহ পাক সম্বোধন করতেছেন আহলে কিতাবকে। আহলে কিতাব মানে যারা আসমানি কিতাবের এলম রাখে, তৌরাতের এলম, জবুরের এলম, ইনজিলের এলম, আসমানি কিতাবের এলম যাদের সিনায় ছিল, যারা তৌরাত শরীয়তকে জানতো, আল্লাহ তাদেরকে সম্বোধন করেছেন। তার কারণ এরাই রাসূল পাক সম্পর্কে জানেন। কারণ আমরা যে নবীর মিলাদুন নবী করতেছি, যে রাসূল পাকের আলোচনার জন্য আমরা এই মাহফিল সাজিয়েছি, বসেছি, আপনারা এসেছেন, সেই নবীর আলোচনা নবী আসার পরে শুরু হয়েছে তাই না। সেই নবীর আলোচনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার অনেক আগে, এমনকি তৌরাতের মধ্যে রাসূল পাকের আলোচনা ছিল, জবুরের মধ্যে রাসূল পাকের আলোচনা ছিল, ইনজিলের মধ্যে রাসূল পাকের আলোচনা ছিল। সেই আলোচিত মহান ব্যক্তিত্ব পৃথিবীতে শুভ আগমন করেছেন। তো যারা তৌরাত পড়েছেন, জবুর, ইনজিল পড়েছে, এরা তো রাসূল পাককে চিনতে বেশি কষ্ট হবে না, যেহেতু তারা তো কিতাবের মধ্যে নবীর পরিচিতি জেনেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি কেমন হবে, নবীর শান কেমন হবে, নবীর কার্যক্রম কেমন হবে, এগুলোর ডিটেইলস বয়ান তৌরাত, ইনজিল, জবুরে ছিল। তারা যখন কিতাবের সাথে যখন নবীকে মিলাবে, তখন তো রাসূল পাককে চিনতে কষ্ট হবে না, হবে? সেজন্য আল্লাহ পাক সেই আহলে কিতাব যারা আসমানি কিতাব যারা জানতো, এদেরকে সম্বোধন করে বলতেছেন, এ আহলে কিতাবরা সাধারণ পাবলিক জ্ঞানীদের অধীনে হয়। জ্ঞানীরা যেদিকে, সরল প্রাণ মানুষ সেদিকে চলে। ওনারা বলেন আমাদের কাছে তো জ্ঞান নাই, আমরা তো বুঝবো না। তো যারা বুঝেন, যারা জ্ঞানী, সাধারণত মানুষ জ্ঞানীদের অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ আহলে কিতাবরা, যেহেতু তোমরা আসমানি কিতাব সম্পর্কে জ্ঞাত, এর জ্ঞান তোমাদের মাঝে আছে, তোমরা যদি আমার রাসূলকে যদি মানো, তোমাদের অনুসরণে সাধারণ পাবলিক আমার রাসূলকে মানতে সহজ হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক আহলে কিতাবদেরকে সম্বোধন করেছেন। কি বলতেছেন দেখেন, আল্লাহ বলতেছেন, এ আহলে কিতাবরা, তোমাদের কাছে মহান রাসূল তশরীফ এনেছেন। ইয়া আহলাল কিতাব কাদ জাআকুম রাসূলুনা, আমার নবী রাসূল তোমাদের মাঝে শুভ আগমন করেছেন। তো আল্লাহ খুদ কি বলতেছেন দেখেন, কাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। আমার নবী পৃথিবীতে এসেছেন, রাসূল পাক তৌরাত পড়ে নাই, জবুর পড়ে নাই, ইনজিল পড়ে নাই, উনি পৃথিবীতে শুভ আগমন করেছেন। তৌরাত তোমরা পড়েছো, জবুর, ইনজিল, আসমানি কিতাব তোমরা পড়েছো। তোমরা সেই আসমানি কিতাবের যে সমস্ত এলম, জ্ঞান, মসলাকে তোমরা গায়েব করে ফেলেছো, লুকিয়ে ফেলেছো। আমার নবী এগুলো না পড়েও মদিনায় বসে, মক্কায় বসে বলতেছে। তো আল্লাহ এখানে বাইপাস করে খুব সেনসিটিভ ভাবে, গভীর ভাবে আল্লাহটা বলেছেন, আমি তোমাদের কাছে এমন এক রাসূল পাঠিয়েছি যিনি গায়েবের কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন না সবাই, কি বলতেছেন দেখেন। আগেকার মানুষেরা যারা পৃথিবী থেকে চলে গেছে, আগেকার মানুষেরা, এরা যে কিতাব চেঞ্জ করে ফেলেছে, কিতাবের অনেক মসলা রদবদল করে ফেলেছে, সেটা তো রাসূল পাক তৌরাত, ইনজিল তো নবী পড়ে নাই, মাদ্রাসায় তো পড়ে নাই, এগুলো তো পড়ে নাই। কিন্তু আমার নবী বলতে যে ইহুদিরা, তোমরা আসমানি কিতাবের অনেক মসলা লুকিয়ে ফেলেছ, রদবদল করে ফেলেছ, পরিবর্তন করেছ, আমি রাসূল তোমাদেরকে এগুলো বলতেছি। তো খুদ আল্লাহ
পরিষ্কার ক্লিয়ার করেছেন, আমি এমন এক রাসূল তোমাদের মাঝে প্রেরণ করেছি, তিনি অতীতে ঘটে যাওয়া কাজকর্ম কর্মকাণ্ডকে আমার নবী পৃথিবীতে না আসলেও সবকিছু রাসূল পাক অবগত ছিলেন। তোমাদের কার্যক্রম খুদ রাসূল পাক তোমাদেরকে বলতেছে, তোমাদের ভালো এবং মন্দ সবকিছু আমার নবী মদিনায় পাকে মক্কায় বসে বলতেছেন। দেখেন এটা কেন একটা মশলা যখন এসেছে, আমি আপনাদের খেদমতে বলি, মিশকাত শরীফের মধ্যেও হাদিস আছে, বুখারী শরীফের প্রথম সুলাসিয়াত যাকে বলা হয়, প্রথম সুলাসিয়াত প্রথম হাদিস ইমাম বুখারী নকল করতেছেন, হাদাসানা বিহি ক্বালা হাদাসানা মুক্কি ইবনে ইব্রাহিম ক্বালা হাদাসানি ইয়াজিদ ইবনে আবি উবাইদ ক্বালা হাদাসানি সালমাতু আই হুয়া ইবনুল আকওয়া, সালমা ইবনুল আকওয়া ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াকুল মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এটা বুখারী শরীফের প্রথম সুলাসিয়াত। ইমাম বুখারী বলতেছেন মুক্কি ইবনে ইব্রাহিম হাদিসটি নকল করেছেন, আমাকে বয়ান করেছেন, উনি ইয়াজিদ ইবনে আবি উবাইদ থেকে, উনি সালমা ইবনে আকওয়া থেকে। সালমা ইবনে আকওয়া রাসূল পাকের সাহাবা, উনি খুব শক্তিশালী ছিলেন। সালমা ইবনে আকওয়া রাসূল পাকের সাহাবা, কথা বুঝতে লিখুন না বাজি, রাসূল পাকের সাহাবা সালমা ইবনে আকওয়া অনেক শক্তিশালী ছিলেন। তিনি ঘোড়ার আগে দৌড়তে পারতেন। ওনার রানিং এত রান ফাস্ট, এত দ্রুত তিনি দৌড়তে পারতেন, ঘোড়াকে তিনি হার মানাইতেন। একটা ঘোড়া কত দ্রুত দৌড়তে পারে, শক্তিশালী একটি ঘোড়া, কিন্তু উনি এমন শক্তিশালী মানুষ ছিলেন সালমা ইবনে আকওয়া, তিনি ঘোড়ার আগে দৌড়ে যেতে পারতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎকার কিছু উট কাফেররা ডাকাতি করে নিয়ে গেছে, অনেক দূরে চলে গেছে, দ্রুত ঘোড়া নিয়ে এরা অনেক দূরে চলে গেছে, কিন্তু উনি নিজে দৌড়ে ঘোড়ার আগে পৌঁছে গেছে ওখানে। শুধু হযরত সালমা ইবনে আকওয়া একজন নিজের তলোয়ারের বলে এতগুলো মানুষ থেকে রাসূল পাকের যে উটগুলো চুরি করে ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, একজন জোহাদ করে তাদেরকে পরাজিত করে সমস্ত মাল উদ্ধার করে নিয়ে এসেছিলেন। কেমন সাহস, কেমন শক্তি ছিল। তো প্রথমে তিনি মুসলমান হওয়ার আগে তিনি তো ইহুদ ছিলেন, অন্য ধর্ম আহলে কিতাব ছিলেন। একদিন বাগানের মধ্যে পাহাড়ে কাজ করতেছে, পাহাড়ের মধ্যে কাজ করতেছে, হঠাৎ করে পাহাড় থেকে বাঘ একটা নেমে একটা ছাগল শিকার করে ধরে, বাঘ একটা ছাগল ধরে নিয়ে যাচ্ছে। শক্তিশালী বাঘ ছাগল, একটা ছাগল ধরে নিয়ে যাচ্ছে। সালমা ইবনে আকওয়া দেখতেছে একটা ছাগল বাঘে ধরে নিয়ে যাচ্ছে, তিনি দৌড়ে এমন ভাবে তিনি দৌড়তে পারতেন, বাঘ তার সাথে পারে নাই। সালমা ইবনে আকওয়া বাঘকে ধরে ফেলেছে। বাঘও দেখতেছে ওনার থেকে বাঁচা যাবে না, তাড়াতাড়ি ছাগল ছেড়ে ছাগল এরিদ দি পাহাড়ে উঠে গেছে। ছাগলটি ছেড়ে দেওয়া হলো, বাট পাহাড়ের মধ্যে উঠে, এটা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ নকল করতেছেন এ সালমা ইবনে আকওয়ার জীবনীতে। বাঘটি ছাগল ছেড়ে এক জায়গায় গিয়ে সুন্দর করে উপর হয়ে সুন্দর করে বসলেন। বাঘ উল্লে উয়ের বসি যে কুত্তো উয়ের না বই না, উয়ের বসি বসে সালমা ইবনে আকওয়াকে সম্বোধন করে আরবিতে কথা বলতেছে। এ সালমা, কি অপরাধ করেছি আমি তোমার? বাঘে এই ছাগল তো তোমার না,
এই ছাগল তো তোমার নয়, এটা তো ছাগল অন্য মানুষের। তোমার ছাগল হলে তো তুমি আমার থেকে কেড়ে নিয়েছো তোমার ছাগল, তাহলে আমার কোনো প্রশ্ন ছিল না। ছাগল অন্য মানুষের, অনর্থক তুমি কেন আমাকে আমার মুখ থেকে আমার খাদ্যতে তুমি কেড়ে নিলে? আর দুজনের ছাগল বাঘে যে তার আরবি কথা করছিলাম না, কি তুমি বাঘ এভাবে সুন্দরভাবে আরবি ভাষায় কথা বলতেছ? এটা তো আশ্চর্য। এই ধরনের মামলা তো আমি কোনোদিন কানেও শুনি নাই, কোনো দেখেই নাই, আর তো এই ধরনের কোনো রেকর্ড নেই। তুমি একটি বাঘ, চতুষ্পদ জন্তু, তুমি কথা বলতেছ। হয়তো তুমি আমার আরবি ভাষায় কথা বলার উপরে আশ্চর্য করতেছ। হয়তো এটা আশ্চর্য করবো না? হয়তো আমি এর চাইতে আরো বড় আশ্চর্যের কথা তোমাকে বলবো। এ সালমা ইবনে আকুয়া, এর চাইতে আরো আশ্চর্য ঘটনা হলো মদিনায় পাকে খেজুরের বাগানের ভিতরে বসে এক নবী জমিনে বসে আগে এবং পরে সাত আসমানের উপরে তাহতসরার নিচে সমস্ত গায়েবের উলুম মদিনায় পাকে বসে বলতেছে, সেই নবী আমার কথা বলা থেকে বড় আশ্চর্য। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরত সালমা ইবনে আকুয়া বলতেছে, একটি বাঘ, বনের একটি বাঘ, জঙ্গলের একটি বাঘ রাসূল পাকের কথা বলতেছে। সেই সালমা ইবনে আকুয়া দেরি করে নাই, মদিনায় পাকে এসে বলতেছে, আপনি রাসূল? হ্যাঁ আমি রাসূল। হুজুর আপনার হাতটি বাড়ান। হযরত সালমা ইবনে হাত দিয়ে রাসূল পাকের হাতে কলমা পড়ে নিলেন। তো আমার নবী বলতেছেন, তুমি কোনো মুজিজা দেখো নাই, আমি তোমাকে কিছু বলি নাই, বা তুমি আমার কিছু দেখো নাই, তুমি এসে মাত্র আমার হাতে হাত দিয়েছো। তো আমার নবী বলতেছেন, তুমি আমার হাতে হাত দিয়েছো, ও বুঝেছি, তুমি ওই বাঘের কথায় আমার দরবারে এসেছো। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই বাঘের নির্দেশনায় তুমি জঙ্গল থেকে আমার খেদমতে এসেছো। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাঘে যে কথা বলেছেন সেটা কিভাবে জানলেন? এটা তো পাহাড়ের পাদদেশের কথা, আমি তো আরশের উপরের কথা বলতে পারি, আমি তো তাহতসরার কথা বলতে পারি, আমি গোটা কায়নাত আমি রাসূল পাক আমার হাতের তালুর মতো দেখতে পারি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই এনে এক গুরু কথাই রতুন কথাই তো আল্লাহ খোদ যে তোমার কাছে গো নবী এসেছি, আল্লাহ খোদ নিজে মিলাদ বয়ান করতেছে, নবীর আগমনের আলোচনা করতেছে, এবং সর্বপ্রথম আল্লাহ নবীর আলোচনার মধ্যে নবীর এলমের আলোচনা করেছেন। মাহবুব, এ আহলে কিতাব, তোমাদের কাছে যে রাসূল এসেছে সেই নবী তোমাদের ওই সমস্ত কথা বলতেছে যেগুলো তোমরা গোপন করে ফেলেছো, লুকিয়ে ফেলেছো। তাহলে বোঝা যাচ্ছে মানুষ যা লুকিয়ে ফেলে এগুলো মানুষ মানুষ থেকে লুকাইতে পারে, নবী থেকে লুকাইতে পারে না। কথা বুঝো তাই না? আমরা তো বুঝো তাই না? তাহলে বোঝা যাচ্ছে রাসূল পাক সবকিছু জানে কি জানে না? একটু বড় করে হাত তুলে বলো সবাই, নবীকে সবকিছু জানে কিনা? আপনারা মাহফিল আল্লাহ সমস্ত গায়েব লুকিত অতীতের সমস্ত খবর যদি রাসূল পাক জানে, তো রাসূল পাক আগামীর সবকিছু রাসূল পাক জানে। আপনাদের আমাদের বসা উপস্থিতি এই মাহফিল নুরানি জলসা সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন এবং সবকিছু রাসূল পাক জানেন। আর এনে লাগছে যে মানে রাসূল পাক আর কেন দেখেন, আর কেন দেখেন, আর এনেকেন গুন্নিমিকে চিন্তা করে চাইম নেই। এই যে মুনিয়া বকুরের পশ্চিমে এনায়েতপুর না, এনায়েতপুর হরে এনায়েতপুর ওগুন আলমরে দর দিলি এবার আনি বলে জন করব সেটা মতন ৮০০০ এনায়েতপুর চিন্তু না, কিন্তু এনায়েতপুর কবরস্থানের মধ্যে রাসূল পাক কিভাবে আসে?
এনায়েতপুরের কবরস্থানে কোথায় কোন কবরস্থানে কোন উম্মত ইন্তেকাল করেছেন, আমার নবীকে কেউ ঠিকানা দিতে হয় না, কেউ কল করতে হয় না, কেউ কোনো সংযোগ দিতে হয় না। একজন উম্মত, একজন মানুষ, উনি মুমিন হোক কাফের হোক, আমার নবী প্রত্যেক মানুষের কবরে হাজির হন। এখানে বড় করে হন না সুবহানাল্লাহ। ইমানদারের কবরে মুস্তাফা হাজির হন, যেহেতু ইমতিহান। মুমিন হোক কাফের হোক, প্রত্যেকের কবরে মুস্তাফা সশরীরে উপস্থিত হবেন। ইমানদার মুস্তাফাকে চিনে বলবে হাজা মুহাম্মাদুন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাআনা বিসসিদকে আমান্না বিহি ওয়া সাদ্দাকনাহু। একজন ইমানদার আপনার আশিকে রাসূল কবরের মধ্যে যখন যাবেন, ফেরেশতারা বলার সাথে সাথে আপনি বলে ফেলবেন, ইনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কলমা পড়েছি আমি, যার উপর ঈমান এনেছি, যার জন্য পাগল ছিলাম, যাকে দেখার জন্য মাহফিলে মাহফিলে দৌড়েছিলাম, আজকে কবরে এসে নবীকে দেখতেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলেন, রাসূল পাক যদি হাজার কোটি মাইল দূরে পৃথিবীর আনাচেখানে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোন মানুষ ইন্তেকাল হলে আমার নবী যদি সেই কবরে যেতে পারে, নবীর কাছে এই মাহফিলের খবর থাকতে পারে কি পারে না? বলে ইনানে টপকাটপ রাইতে এই বেশি কথা কইতেন না। হযরত জালালউদ্দিন সুয়ুতি, সবাই বলি রহমাতুল্লাহ আলাইহি, কত বড় আলেম, কত বড় আলেম জালালউদ্দিন সুয়ুতি। এনে এলমত তারিফ গুলো আমরা বুঝতেন না। উনি এমন বড় আলেম, উনি এত বড় মকবুল আলেম, যাকে রাসূল পাক সশরীরে দেখা দিয়েছেন 22 বার। ওনারা নবীরে খাওয়াবো তো, নদীর খাওয়াবে দেখাও কঠিন। কিন্তু জালালউদ্দিন সুয়ুতির হুজরাত মিশরত, ওর দারুল কুতুব, যেখানে বসে বসে তিনি কিতাব লিখতেন, যিনি মুরাকাবা মুশাহেদা করতেন। কিতাব লেখার সময় কোন হাদিসের মধ্যে যখন মুশকিলের মধ্যে, কোন কঠিন হাদিসের মধ্যে যখন সমস্যায় যখন পড়তেন, জালালউদ্দিন সুয়ুতি কোন উস্তাদের কাছে যেতেন না, কোন শেখের কাছে যেতেন না। উনি মুসল্লায় বসে মদিনায়ে পাকের দিকে তাওয়াজ্জুহ হতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাওয়াজ্জুহ হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাদিসটি লেখার জন্য আমি প্রস্তুত হয়েছি, কিন্তু এই হাদিসটি আপনার হাদিস কিনা এই নিয়ে আমি গবেষণা করে সিদ্ধান্তের মধ্যে পৌঁছতে পারছি না, আপনি মদিনা শরীফ থেকে বলুন এটা আপনার হাদিস কিনা। এই কথা হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মুস্তাফার কদমে ফরিয়াদ করতেন, দরখাস্ত পেশ করার সাথে সাথে আমার নবী মদিনা শরীফ থেকে না, চোখের পলকে মুস্তাফা জালালউদ্দিন সুয়ুতির ঘরে তশরিফ আনতেন এবং আমার নবী বলতেন, জালালউদ্দিন এই হাদিস আমার হাদিস, তুমি লিখতে পারবে? জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, এইভাবে আমার নবী মুস্তাফা আমাকে 22টি হাদিস ঠিক করে দেওয়ার জন্য শেষরিলে আমার হুজরার মধ্যে মুস্তাফার শ্বশুরিলে চেতনের মধ্যে তশরিফ এনেছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। জিবে আর নবীর চেতনত দেখি 22 বার কেন মানুষই বেবে অনখন চাই কইলে মানুষে বেবে। ইবা কইলাম যে 22 বার দেখেছেন, 22 বারের কথা আমি বলেছি। ফয়জুল বারি, ওয়া এর আলমল আছে, ফয়জুল বারি আলা শরহে সহিহুল বুখারী, বুখারী শরীফের একটা ফয়জুল বারি, উনি এটা লিখেছেন, এটা লেখক ভাই আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি হলো সমস্ত দিওবন্দ উলামাদের, সমস্ত খারিজ, সমস্ত উলামায়ে দিওবন্দের মুরব্বী, সকলের সবদীয় শেখ। উনি কিতাবের মধ্যে স্বীকার করেছেন রাসূল পাক সশরীরে জাগ্রত অবস্থার মধ্যে উম্মতের কাছে হাজির নাজির হতে পারেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, হাত তুলে বলুন, হাত তুলে। আমার নবী হাজির হতে পারে কি পারে না বলেন? এই রাসূল পাকের হাজির সম্পর্কে উনি আল হাবি লিল ফাতাওয়ার মধ্যে বলতেছেন,
আল হাবিলিল ফাতাওয়া, উনি কিতাবের মধ্যে লিখতেছেন। ওনারা বড় আনন্দিত হবেন। কি লিখতেছেন দেখেন, উনি বলতেছেন আমার নবী ইন্তেকালের পরে জালালউদ্দিন সুয়ুতি ওনার কিতাব আল হাবিলিল ফাতাওয়া, আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে একটা কিতাব আছে ভিতরে, এটার নাম আম্বাউল আজকিয়া ফি হায়াতিল আম্বিয়া, আম্বাউল আজকিয়া ফি হায়াতিল আম্বিয়া। এই কিতাবের মধ্যে হযরতে জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যতদিন ছিলেন তো ছিলেন, আমার নবী পৃথিবী থেকে পর্দা করার পরে আমার নবী 5টি কাজ কন্টিনিউয়াস, 5টি ডিউটি পালন করতেছে। কয়টি? নবী ইন্তেকালের পরে রওজায়ে পাকতুন 5খান ডিউটি পালন করেন। 5ওয়ান কইতে সময় নেই। 5খানের মধ্যে লাস্ট একটা হলো কি, ওয়া হুজুরে জানাজাতিন মাম্মাতা মিন সালেহ উম্মতিহি। কোন ইমানদার, কোন আশিকে রাসূল, নবীর কোন প্রেমিক উম্মত এই ঈদ মিলাদুন নবী করেছে, নবীকে দেখে নাই। রাসূল পাকের প্রেমে পরে মিলাদুন নবী করতেছে, রাতকে রাত বসে বসে নবীর উপর দরুদ ও সালাম পড়তেছে, নবীর প্রেমের আগুন অন্তরের মধ্যে জ্বালিয়ে নবীর প্রেমে সব সময় কাঁদতো, চোখের পানি ফেলাতো, রাতের গভীরে উঠে নবীকে সালাম দিয়ে দিয়ে কাঁদতো, নবীর কথা স্মরণ করে করে কাঁদতো। আমার নবী বলতেছেন যে উম্মত আমি রাসূলকে অন্তরে স্থান দিয়েছিল, এ ধরনের কোন আশিক উম্মত যদি ইন্তেকাল করে পৃথিবীর এক প্রান্তে হলেও আমি রাসূল পাক মদিনায় পাক থেকে তার জানাজায় হাজির হব, আমার উম্মতের জানাজার মধ্যে আমি শরীক হয়ে উম্মতের উপর জানাজার নামাজ পড়ব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান ওই উম্মত যে উম্মতের জানাজায় খুদ রাসূল পাক তশরীফ আনেন। তো নবী আজ পারে না পারে, ইমবাক নবী জানে না জানে জানে। আচ্ছা আচ্ছা তুমি কথা কই আই, কথা বাড়ি গিয়ে থাকেন, কথা কইতে না বাজে, কথা বাড়ি গিয়ে আল্লাহ কয় কি ইয়া আহলাল কিতাব ওয়া আহলে কিতাবর কদ জাআকুম রাসূলুনা কদ ওয়ালাদা রাসূলুনা এন্তন, তোমাদের মাঝে আমার নবী জন্মগ্রহণ করেছেন। আল্লাহ বলতেছেন এ আহলে কিতাব, এ বিশ্ববাসী, তোমাদের মাঝে আমার মাহবুব শুভ আগমন করেছেন। কি হয়েছে আল্লাহ জাআকুম তোমাদের মাঝে এসেছেন, শুভ আগমন করেছেন। মার ফেরত না আলি বের হয় যে ওয়ালাদা ইউলিদু, কেন ওয়াল্লা কয় না আরবি মধ্যে কয় যে জন্মগ্রহণ করেছেন, ওয়ালাদা ইউলিদু। কোরআন শরীফের মধ্যে কোন জায়গা মধ্যে আর নবীর লফজ ওয়ালাদ নাই। আর নবী পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলে কোনো কথা কোরআনত নাই। কোরআন মধ্যে আছে যে আমার নবী তোমাদের মাঝে শুভ আগমন করেছেন। কথা এখানে ফেসর ওনারা আর বোধ মুরব্বীল আছে সরল প্রাণে বুঝিবে না, যুবকল ভাই হল ওনারা তো বুঝতে লিখো নাই, আর খানে ক্লিয়ার বলে বুঝই অনরা কি ইউত আইসুন যে না ওই যে আইউনের জনে বেশ কম নাই। আমি যদি বলি আজকের এই নূরানি মাহফিলে আপনারা সবাই এখানে হয়েছেন, জন্মগ্রহণ হয়েছে তোমাদের আপনাদের, তোমরা হুজুর আরে তো আসছি দিয়ে না কেন বাবা, আমরা কি আইসুন যেন ওই যে অনে যে আইউনত বেশ কম আছে বাবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমার নবী মাহবুব মুস্তাফা তোমাদের মাঝে শুভ আগমন করেছেন, হয়েছেন বলে নেই। তিন শব্দ ব্যবহার এই নবিল্লে কোরআন শরীফ ইন কথা বেশি হয়ে যায় নতুলির তিন শব্দ ব্যবহার করল কি ইন্না আরসালনাকা মাহবুব আমি আপনাকে রাসূল করে প্রেরণ করেছি। এই মধ্যে কোনো জন্ম মানি নেই,
রসুল করে প্রেরণ করেছি। বাসা ফিল উম্মিয়িনা রাসূলা, বাসা মানে উদ্ভব হওয়া, আসা, নতুন ভাবে জন্ম হওয়া নয়। সেজন্য কিয়ামতের দিনকে ইয়াউমুল বাস বলে। কিয়ামতের ময়দানে আমরা কেউ জন্ম হব না, বরং কিয়ামতের ময়দানে আমরা কবর থেকে উঠব। তো আল্লাহর কোরআন বলতেছে বাসা ফিল উম্মিয়িনা রাসূলা, কবরে আমরা অনেক দিন থাকার পরে ময়দানে মাহশরে উঠব। আল্লাহ বলতেছেন বাসা ফিল উম্মিয়িনা রাসূলা, আমি ওই মহান রাসূলকে তোমাদের মাঝে প্রেরণ করেছি। আমার নবী তোমাদের মাঝে থাকার আগে অন্য নূরানি জগতে লক্ষ কোটি বছর ছিল। তাহলে রাসূল পাকের জন্ম কিভাবে হবে? এতলে আরেক দুটো শব্দ, আর কোন শব্দ হবে কি? যা আ, জিবে এই আয়াতের মধ্যে আছে, আরো বহুত আয়াত আছে। যা আ মানে এসেছেন। ওনা কি এটা আসুন জানা ওইুন যে আসুন। তো অনেক যাইউনের মধ্যে পার্থক্য আছে না? আছে না? নামাতিটা ডরবে নামাত জন্ম যে আয়ুনত বেশ কম নেই, বেশ কম কি কি বেশ কম? জন্ম সময় দিও তো মার গর্বতন ফেরতন রেহমতন আর আসছি এডো মাহফিলের মধ্যে আর গর্বতন আসছি ওয়া ফেরতন আসছি যে ওইব তো আয়ু নিব আয়ুন। তারপর আবার বেশ কম কি? তারপর বেশ কম আছে না? নেই, আছে। অনার মাথা মধ্যে কিছু আইন না, বেশ কম কি আইয়ের বলে মনে হল এখন খোঁজে। আপনাদের সামনে বলি, পার্থক্যটা বলবো। যদি আপনারা বলছেন না হুজুর আপনি বলেছেন ঠিক আছে, তাহলে এটা গ্রহণ করবে। আর যদি ঠিক না থাকে এটা আবার রিপিট করার সুযোগ নাই, আপনারা বস বাদ দেবেন। আশা এবং জন্মের মধ্যে পার্থক্য কি আমি বলি, আমরা খুব গভীরভাবে খেয়াল করি না। হ্যাঁ, যখন আমরা পৃথিবীতে মায়ের গর্ভ থেকে যখন জন্ম হয়েছিল, এখানে মাহফিল এসেছি, এটাও আশা, মায়ের গর্ভ থেকেও আশা। কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য? যখন পৃথিবীতে কোনো মানুষ মায়ের গর্ভ থেকে আসে তখন মাথায় টুপি থাকে না। এখন টুপি আছে। যারা টুপি ন দেয় তারা মাথার ন দেয়, টুপি গরত আছে না? কেউ টুপি আছে ন দেয়, টুপি তো আছে। কিন্তু আপনি যখন মায়ের গর্ভ থেকে এসেছিলেন আপনার জন্য কোনো টুপির ব্যবস্থা ছিল না? মাথায় তারা ওনারা মা বলো শুনছে কি আছে? টুপি আছে। যেতে হারা মার গড়তুন আসছিলাম এত টুপি লইয়ে আসছিলাম না, টুপি দিয়ে আইলে তো মায়ও দেয় ডরাইতো। সম্মানিত হাজিরিন, আমার নবী বলতেছেন কোরআন এবং হাদিস রিসার্চ করে আপনারা এগুলো পাবেন। পৃথিবীতে যখন আমরা মায়ের গর্ভ থেকে যখন এসেছিলাম তখন আমাদের মাথার মধ্যে পাগড়ি ছিল না, টুপি ছিল না, গায়ের মধ্যে কোনো জামা ছিল না, পরনে কোনো পোশাক ছিল না। আর যখন মাহফিলে এসেছি মাথায় টুপি আছে, গায়ে জামা আছে, পরনে প্যান্ট পায়জামা সালোয়ার আছে। জন্মনে যাইনুত বেশ কম কি? জন্মের সময় পরনে কাপড় থাকে না, সবাই উলঙ্গ আসে। পৃথিবীতে আসার সময় মাথায় টুপি থাকে না, পৃথিবীতে আসার সময় জামা থাকে না। সুতরাং এটাকে বলা হয় জন্ম। আল্লাহ বলতেছেন মাহবুব আপনি জন্ম হয় নাই, আপনি পৃথিবীতে আগমন করেছেন। দলিল কি? আগমন হলে মাথায় টুপি থাকতে হয়, আগমন হলে পরনে পোশাক থাকতে হয়, আগমন হলে গায়ের মধ্যে পোশাক থাকতে হয়। সেজন্য সমস্ত কিতাবের মধ্যে আছে, উলামায়ে কেরাম থেকে আপনারা শুনেছেন, আমার নবী যেদিন পৃথিবীতে এসেছিল মুস্তাফার গায়ের মধ্যে জান্নাতের পোশাক ছিল। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। পোশাক ছিল ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নূরানি শরীরের মধ্যে জান্নাতের পোশাক ছিল, আমার নবীর পরনের মধ্যে জান্নাতের জামা, জান্নাতের পোশাক ছিল। আমরা যেভাবে মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে উলঙ্গ এসেছি, আল্লাহ আমার নবীকে সেইভাবে পাঠাই নাই। বুঝা যাচ্ছে রাসূল পাকের জন্ম হয় নাই, আগমন হয়েছে।
ঠিক কিনা বলেন? রাসূল পাকের আগমন হয়েছে। এত আল্লাহ নবিল্লাহ আর আল্লাহ অনেকে আল্লাহ তুলনা নেই। অনরারা উলঙ্গ আসছে যে মুস্তাফা জান্নাতের পোশাক পরে পৃথিবীতে এসেছে। বুঝছি তাহলে রাসূল পাক কি ওই যে না এসেছে যে এত আল্লাহ কোরআন খোদে যা তোমাদের মাঝে আমার নবী এসেছেন। এই আল্লাহ কিভাবে এসেছেন, আগমন কিভাবে হলো? হয়তো আমার নবী এসেছেন। আমি আমার নবীকে, আমরা যখন পৃথিবীতে এসেছিলাম তখন আমাদেরকে পৃথিবীর পানি দিয়ে গোসল গাসলের ব্যবস্থা করতে হয়েছিল, কিন্তু আমার নবীকে গোসল গাসলের ব্যবস্থা করতে হয় নাই। মুস্তাফাকে আল্লাহ জান্নাতের মধ্যে গোসলের ব্যবস্থা করে দুলহা বানিয়ে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন। কিতাবের মধ্যে আছে মাকহুলান, আমার নবীকে আল্লাহ জান্নাত থেকে সুরমা দিয়ে পাঠিয়েছিলেন। আমার নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন মাকহুলান মুতাতায়্যিবান। রাসূল পাকের শরীর থেকে এমন ভাবে পারফিউম খুশবু প্রকাশিত হয়েছিল, গোটা মক্কা শরীফ নবীর খুশবুর মধ্যে মুখরিত হয়েছিল। আমার নবী পোশাক পরে সবকিছু পরে এসেছিল। সন্তান জন্ম হলি ও সন্তান জন্ম হলি ও আগরে খাঁদে যায় না নামাতে। সন্তান পৃথিবীতে যারা জন্ম বিয়াগুন কি ও আগরে খাঁদে যায়। কিন্তু কিতাবের মধ্যে আছে যে, আমি অনেক মতবর কিতাবে আলহামদুলিল্লাহ দেখেছি, এগুলো আমি কুট করে রেখেছি। আমার নবী যখন পৃথিবীতে আসলেন, মা আমেনা খাতুন বলতেছেন রাসূল স্বাভাবিক সন্তানের জন্য পৃথিবীতে আসেন মতো আসে নাই। আমার নবী পৃথিবীতে আসা মাত্র দুজানু হয়ে হাঁটুকে ঠেক দিয়ে, রাসূল পাক মানুষ রুকু থেকে সিজদা থেকে উঠার সময় যেভাবে হাঁটুকে ঠেক দিয়ে জমিনের সাথে ঠেক দিয়ে যেমন উঠে, রাসূল পাক মায়ের গর্ভ থেকে আসা মাত্র হাঁটুর উপর ঠেক দিয়ে বসলেন এবং দুটি হাত উপরের দিকে তুলে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। 2 বছরের অপেক্ষা করে নাই, মুস্তাফা আসা মাত্র উম্মত উম্মত করে কেঁদেছিলেন। নবী আসছে না ওই যে, তাহলে শুভ আগমন বলবে। নবীর জন্ম কি? নবীর জন্ম হতো ইয়াতে তো কিছু নয়। নবীর যখন জন্ম হয়েছিল সেই সময় কিছুর জন্ম হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর সওগাত ফুয়ুজ ও বরকত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শনের সেই অনুভূতি, সেই জ্ঞান আল্লাহ বিশ্ববাসীকে ইমানদারকে দান করুক। আমিন বলুন সবাই, আরো বড় করে বলুন আমিন। যারা এই মাহফিলকে আয়োজন করেছেন, ব্যবস্থাপনা করেছেন, সবাইকে অন্তরের গভীর থেকে মুবারকবাদ, ধন্যবাদ জানাই। আল্লাহ সকলের শ্রমকে, আপনাদের আশা আবাসা উপস্থিতি অ্যাটেন্ডেন্সকে আল্লাহ রহমতের হাতে কবুল করুক। কথা শেষ হই আর কে যেতেন না। মৃত ব্যক্তির গোসলের স্থান কেন না তোমার ইন্ডিয়ার কিতারে কিতা লিখি বলে কেন না, মৃত ব্যক্তির গোসলের স্থানে 40 দিন পর্যন্ত বাতি জ্বালানো সম্পর্কে শরীয়তের হুকুম কি? এগুলো ইউটিউবের মধ্যে আমার একটা উত্তর কমপ্লিট মুশকিল না, এটা বোধহয় ফুটিয়ার মধ্যে কোন জায়গায় হয়েছিল, নুরি সাহেব ছিল। আমি এগুলো অনেক প্রশ্নে এই জানার সময় উত্তর দিয়েছি। তারপরেও এটা যেটা বলেছ, ব্যক্তির গোসলের স্থানে 40 দিন পর্যন্ত বাতি জ্বালানো, এটা কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত নয়, মুস্তাহাব, এগুলোর দলিল দ্বারা নেই। শুধু উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলেছেন, যেখানে একজন ইমানদারকে গোসল দেওয়া হয় সেই স্থানে যেন কেউ পেশাব করতে না পারে, সেখানে আল্লাহর রহমত নাজিল হতে থাকে, সেখানে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সেই স্থানকে চিহ্নিত করার জন্য, সংরক্ষণের জন্য এক সময় কাঁটা টাটা দিয়ে রাখা হতো, অনেক সময় বাতি জ্বালিয়ে রাখা হতো, যাতে গভীর রাত্রে উঠে যেন কেউ না জেনে যেন ওখানে পেশাব বগারে যেন না করে। নয়তো বাতি জ্বালানো কোনো এটা শরীয়তের মধ্যে নির্ধারিত করে দেওয়া হয়নি। মোট কথা হলো, যেখানে একজন ইমানদারকে গোসল দেওয়া হবে সেটাকে সংরক্ষণ করা, 40 দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে হয়। কথা বুঝে দেন না, এটা কোনো ওয়াজিব ফরজ এ ধরনের না, কারণ মুস্তাহাব হলে তো দলিলের প্রয়োজন। বস এটা আওলা, ভালো, যেহেতু এখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। এক 40-এর সময় উজল হয়ে যাবে, উজল লিখে দেব আল্লাহ, উজল জ্বালিয়ে বুঝে বাড়িয়ে লিখে বাড়িয়ে একজন মানুষকে বিদায় দেওয়া সম্পর্কে এক সময় মধ্যে ইনোয়া প্রথম আসিল যে আমরা তো বুঝতে লিখুন বাজে
একসময় মধ্যে মানুষ উগো আলেম ফাতিহা মিদি অনরগর মিদি রাতি আইসি ফাতিহা গুজন বাফর ফাতিহা ইসালে সব গুজন উগো মসজিদের ইমাম সাহেব আইসি উগো আলেম আইসি দদি আইসি এতে কি রাস্তা মধ্যে ইলেকট্রিক এলে কি আলো আসিল নে জনের আয়নের বড় কষ্ট আসিল তো এতে মানুষ দুইফালে বেলে এখন ঠজ নমাজ এখন আইলে উন্নত করণে আসিল বহুত অনেক আগের কথা একসময় সত্যবাদী হইলে তারা মানুষ বুঝিব না রোবা ওই বুড়ো যারা আছে তারা বুঝবে তো সত্যবাদী কি মানুষ এখন হল যদি কত সত্যবাদী নিয়ে আমি বাজার থেকে আসতাম নাতিও দাদা সত্যবাদী কি এলা নাতিরিও বানাইয়ারে দেখন করিব ফানুস কইলে মানুষ এখন ফানুস আর চিনবে না ফানুসের অস্তিত্ব চলে গেছে এক জায়গা মেয়ে দিলাম যে ফানুসের ভিতরে বল জলের ফানুসের ভিতরে বল দেখি এই খারবার খেয়ে সজীবের ফানুসের শুধু আকৃতি ভিতরে বল ফিট করে দেওয়া হয়েছে ফানুস মানুষ চিহ্ন চিনে তো একসময় বড় কদিম পুরাতন যুগে একজন আলেম যখন আসতো তো আলেম এটা এত দূর যাবে কি করে একটা উজল বা সেই সময়ের মধ্যে সত্যবাদী মনে করে একটা উজল কিছু জ্বালিয়ে তেল দিয়ে উজুরকে কত দূর বাড়িয়ে দেবো উজুর এটা নিয়ে আপনি বাড়িতে চলে যান ইবে কোনো ইবে ফরাদি মানুষ বুঝছি তো শরীয়ত বলি এটা শরীয়ত ইসলাম এটাকে কোনো বাধ্য করে নেই একজন মেহমানদেরকে সুস্থভাবে পৌঁছে দেওয়ার জন্য আপনি একটা ব্যবস্থা করে দেবেন এটা তো এটার জন্য তার দলিলের প্রয়োজন একটা মেহমানের যাতে সুন্দরভাবে বাড়িতে যেতে পারে সেজন্য এগুলো ব্যবস্থা করে দেবেন উজল টুজল এগুলো কোনো ওয়াজিব সুন্নাত মুস্তাবিন খবরদার খেয়াল করবেন এই আসল কারণটা তো ওনারা বুঝতে জন্য গেলগুই দুই নম্বর ব্যক্তির ঘরে একদিন অবস্থান করলে 4 দিন পর্যন্ত অবস্থান করতে হয় সেই সম্পর্কে শরীয়তের হুকুম কি নো একদিন অবস্থান করলে 7 দিন পর্যন্ত অবস্থান করতে হয় ইন মাইভলে বানাইয়ে যখন ইন কোনো শরীয়ত নয় ইসলামের মধ্যে এই ধরনের কোনো কথা কোরআন হাদিসের মধ্যে নাই মাইভলে বানাইয়ে একদিন তাইলি ওই ও বেআইরি বুঝ দিবেলাই বিআইনি বুঝ দিবেলাই মাইয়ারে রায় বেলা এখন প্রসেস করেন না অবিয়াই মাই হওয়া যাতে একদিনে আসছি একদিন চাইরা জান্য পারে 7 দিন তখন পরে এন হইরে মাই বলে মানে বুদ্ধি করছে যে মাই পরে 7 দিন আজি বেলাই বুদ্ধি ফোন দি এগুলো কোনো শরীয়ত না এ ধরনের কোনো কথা আপনারা বিশ্বাস করবেন এটা কোনো কোরআন হাদিসের মধ্যে নেই আর একটা কথা এখানে বলি অনেক মানুষ জানাজায় আসে মইয়তের বাড়িতে আসলে সে বাড়িতে গিয়ে আবার গোসল করে বাড়িতে গিয়ে গোসল করে এখানে বাড়িতে কোন জানাজার এখানে এসে কোন মা বোন বেড়াইতে এসেছে ওখানে দফন করার পর চলে যাওয়ার বাড়িতে চলবার দিনে দিনে হয়তো সূর্য উঠার আগে আগে চলে যেতে হবে যদি না হয় সূর্য ডুবে গেলে 4 দিন থাকতে হবে এগুলো সব ভুল ধারণা এগুলো কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই আর গোসল করা এটা প্রশ্নই আসে না বিবাহের সময় 7 পুকুরের পানি দিয়ে গোসল হলুদ মাখানো এবং বাবিদের মাধ্যমে গোসল ইত্যাদি সম্পর্কে শরীয়তের হুকুম বাবিদের মাধ্যমে এদের গোসল করা হারাম এটা হারাম হবে কবিরা গুনাহ হবে হারাম না কবিরা গুনাহ হবে তওবা করতে হবে আর 5 পুকুরের 7 পুকুরের পানি দিয়ে গোসল করার কোনো শরীয়তের মধ্যে কোনো বিধান নেই আপনাকে মেয়েরা কেন গোসল করাবেন 7 জনে ধরতে হবে 7 জনে দিতে হবে এগুলো কোরআন হাদিসে কোনো মসলা নেই আমার নবী শাদী করেছেন সাহাবায়ে কেরাম শাদী করেছেন গৌসে আজম শাদী করেছেন গরিব নওয়াজ শাদী করেছেন গৌসুল আজম মেজবুন্ডারি শাদী করেছেন এটা 7 পুকুরের পানি দিয়ে কেউ গোসল করে নাই ইন বিয়াগেন কথা কি সেটা নেই ইন খনে গড়াই গজ্জি যখন নেবে আরেক শতানে আবিষ্কার করজি হইব ইন বাবি টেনশন ইন একবার অনলাইন একবার কিছু তাবিজের গুণ তাবিজ না 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 মহতাবাই আসলে তাবিজের গুণ চলে যাবে এগুলো ও তাবিজ যারা বিক্রি করে তাবিজের যারা হাদিয়া নেয় এরা বলতেছে তাবিজ আরেকটা বিক্রি করেন এটা সুবিধা করছে জানাজার নামাজে আসলে তাবিজের অ্যাকশন কেন চলে যাবে এটা প্রশ্নই আসে না এটাও কোনো নাই সঠিকভাবে কোরআন হাদিসের ভিত্তি কোরআন হাদিস মোতাবেক তাবিজ দেওয়া রকিয়া ঝাড় ফুঁক এটা কোরআন হাদিস সম্মত এটা জায়েজ কিন্তু জানাজায় আসলে
মইয়তের বাড়িতে আসলে তাবিজের অ্যাকশন চলে যাবে, এটা বলা ঠিক না, এটা ভুল। বরং ওনার তাবিজের কোনো অ্যাকশন নেই সেটা প্রমাণ। তাবিজও নাই না, কোনো অ্যাকশন নাই, যে কোনো জানাজাত গেছিস বা কোনো মিকে গেছিস, ও তাবিজে খাম ন করে যে কোনো উত্তর দিবে লাগেন একটা প্রসেস, এই ধরনের এগুলোর কোনো কথা নেই। আচ্ছা, শেষ 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 হুকুম কে ইচ্ছে বিদেশ যাত্রায় বাড়ির সামনে কলসি রেখে সে পানি দিয়ে মুখ ধুয়ে দেওয়া হয় সাইয়ু, এবং গাড়ির পিছনে মুড়ি ছিটিয়ে দেওয়া সম্পর্কে শরীয়তের। মুড়ি একটা দানা, একটা রিজিক। গাড়ির পিছনে এ ধরনের মুড়ি ছিটা, এগুলো পায়ের তলে পড়বে, গুনাহগার হবে। এ ধরনের ছিটানোর মধ্যে কোনো বরকত, কোনো রকমের কথা কোরআন হাদিসে নাই। এক। দুই নম্বর হলো বাড়ির সামনে কলসি রেখে পানি রেখে এটা আরো ন লেখে আয় দেখেছি আমফরতিজ্ঞ দিব, আমফরতিজ্ঞ দিয়ে আবারই বেদের, এগুলো সব হিন্দু প্রথা, এগুলো জাহেল মজুসিদের প্রথা, এগুলো মুশরিকদের প্রথা। ইসলামের মধ্যে এগুলোকে দফন করার জন্য ইসলাম এসেছে। এগুলোর মধ্যে কিছু নাই, শুধু আপনি আল্লাহকে হেফাজত করেন, আল্লাহ হাফিজ বলবেন, আল্লাহ হাফিজ দোয়া করবেন। এ ধরনের কার্যক্রম এটা কোরআন হাদিস সম্মত নয়। অনেক সময় এগুলো শিরিকের দিকে ইঙ্গিত করবে, অনেক সময় এটা গুনাহগার হবে, যেহেতু তাওয়াক্কুল আল্লাহর বিপরীতে এই সমস্ত কার্যক্রম অনেক গুনার দিকে নিয়ে যাবে। এগুলো কোনো কোরআন হাদিসে নাই। আল্লাহ পাক আমাদের সমাজকে, মুসলমানকে এ ধরনের অশালীন কার্যক্রম থেকে, শরীয়ত বিরোধী কার্যক্রম থেকে, এখন শিক্ষিত সমাজ, আপনারা জ্ঞানী মানুষ, এগুলো কোনো কোরআন হাদিস না। এগুলো আপনার জ্ঞান কি বলতেছে, জ্ঞান কি বলতেছে? পুকুরের পানি, আম পাতা, গরর আম গাছ সামনে ঘর দুয়ার মধ্যে রাখি, এবার পানি ছিটি দিলি ভালো হইলি, অক্টোবরে ভোর গোসল করলে কি হয়? ইন একটা কথা হইলে বাজে, ইন কোনো কথা আছে না, ইন কোনো কথা নাই, ইন কোনো নাই। ইন বিশ্বাস করলে বহুত অসুবিধা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন, সবাই সুস্থ থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকবে, উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন। এই মাহফিল আগামীতে আরো সুন্দর ঝাঁকজমকে যেন হয়, সবাই সহযোগিতা করবেন। গরুর ভাড়াল ওনারা বলতেছে, গরুর ভাড়াল সম্পর্কে আলা হযরত রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, খোদা আমার তবিয়তের মধ্যে গরুর ভাড়াল এটা আমার পছন্দ নয়। হারাম দুই কিসিম, হারাম ক কিসিম? দুইজন, একটা হলো হারামে তবিঈ, আর একটা হলো হারামে শরঈ। এগুলো কঠিন কথা, আপনার বুঝতে একটু কষ্ট হবে। হারামে তবিঈ মানে যেমন আমি বলি, একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বসেছেন, মেহমান হয়েছেন, সেখানে গুইসাপ একটা, গুইসাপ কি সাপ? গুইসাপ একটা শিকার করে, গুইসাপটাকে আতরের উপরে সব ফেলে সুন্দর করে ভুনা করে, গুইসাপটা রান্না করে ভুনা করে রাসূল পাক এবং সাহাবায়ে কেরামের সামনে দেওয়া হলো। কি সাপ? ওনারা দিবে, খাইবেন না? গুইসাপ দিলি, কিন্তু রাসূল পাকের সামনে দেওয়া হলো। দেওয়ার পর একটা মেশকাতেও আছে, উলামায়ে কেরাম জানেন। খতান মশলা বুঝাইবিল্লাহ খতান কই ইবেগো মশলা, যেহেতু ইখতিলাফি মশলা, ভিন্ন ভিন্ন উলামায়ে কেরামের বিভিন্ন সাইড আছে, কেউ এদিকে কে হালাল, কেউ নাজায়েজ, উভয় হারামের উভয় পক্ষ আছে। সেজন্য আমি মাঝখানে একটা সমাধান পেশ করতে চাই, আপনারা একটু মনে রাখবেন। সেটা হলো, গুইসাপ যখন সামনে পেশ করা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপ দেখে নবী হাত বাড়াইলেন, ঠাস করে আবার হাত তুলে ফেললেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর গুইসাপ কি হারাম? ইয়া রাসূলুল্লাহ, গুইসাপ কি হারাম? তো আমার নবী বলতেছেন, না, গুইসাপ হারাম নয়, কিন্তু আমার তবিয়তের জন্য হারাম, অর্থাৎ এটা আমি পছন্দ করি না। এটাকে বলা হয় হুরমতে তবি। তাহলে গুইসাপ তো হারাম না, কথা না হারাম নয়, এটা বলার সাথে সাথে সাহাবারা নবীর সামনে এগুলো গুইসাপ খাচ্ছে, গ্রহণ করতেছে, আর আমার নবী তাদের দিকে দেখে তবস্সুম করতেছে। আমার নবী খাই নাই। আমার নবী বললেন, হুজুর এটা কি হারাম? বলতেছেন এটা এমনি শরীয়তের দৃষ্টিতে হারাম নয়, তোমরা খেতে পারবে, কিন্তু এটা আমার তবিয়তের মধ্যে ভালো লাগে না, এটা আমার তবান হারাম। তাহলে অনেক পৃথিবীর মধ্যে অনেক কিছু আছে যেগুলো তবিয়তের মধ্যে অপছন্দ হয়। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন বারাল হারাম। হুজুর এটা আপনি কিভাবে বললেন?
হয়তো এটা আমার তবিয়তের মধ্যে ভালো লাগে না। তাহলে বোঝা যাচ্ছে আলা হযরত যেটা হারাম বলেছেন এটা উনি ওনার হুরমতে তবি হিসেবে বলেছেন। কারণ গোটা পৃথিবীর যত ফিকহের কিতাব আছে সমস্ত ফিকহের কিতাবের মধ্যে যেগুলো থেকে আলা হযরত রেফারেন্স এনেছেন, গোটা দুনিয়া যে সমস্ত ফিকহের কিতাব মানে হানাফি মাযহাবের সমস্ত ফিকহের কিতাব আপনি খুলে দেখেছেন, আমার কাছে সবগুলো নোট আছে। সমস্ত ফিকহের কিতাবে একটি জবিহা, একটি জবেকৃত জন্তুর 8টি জিনিস না যায়। কয়টি? 8টি জিনিস না 7টি? 8টি জিনিস না যায়। এই যে 7টি বা 8টি জিনিসকে একটি পশুর মধ্যে হারাম বা নাজায়েজ বলা হয়েছে, এখানে বারাল নাই। তাহলে বোঝা যাচ্ছে বারাল জায়েজ। জায়েজ কি? মুবাহ বারাল কালে কোনো সওয়াব হইব, দুই রাকাত নফল নামাজের সওয়াব হইব এম কইজন্য বারাল খাওয়া জায়েজ। ফান্য খসু চললে জায়েজ, গুরু খসু খন চললে জায়েজ। খরলা খাইলে কি নেকি হইব না? বলেন সই খাইলে কি নেকি আছে না? রবা সই খন যেন মুবাহ বারালো জায়েজ। যারা হারাম বলেছেন এরা আলা হযরতের তবিয়তের মসলা বলেছেন। দুনিয়ার মধ্যে শুধু একজন ব্যক্তি, তিনি হযরতে আলা হযরত, উনি বলতেছেন এটা আমার পছন্দ হয় না, এটা আমার তবিয়তের মধ্যে হারাম। নয়তো এই ভারালকে কোন ফিকহের কিতাবে হারাম বলা হয় নাই। সুতরাং খেতে পারে হালাল। হালাল মানে সমস্ত ফুকায়ে কেরাম এটাকে ওই 8টা জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত করে নাই। আমি সমাধানটি দিয়েছি। উলামায়ে কেরাম যেটা হারাম বলতেছে এটা আলা হযরতের মাসলা মোতাবেক, আর সমস্ত পৃথিবীর ফুকায়ে কেরামের মতে বারাল মুবাহ জায়েজ, চাইলে খেতে পারবেন। কথা বুঝছো না? মাসলকে আলা হযরত ঠিক আছে, এটা মাসলকে তবিঈ। আলা হযরতের মাসলক সেই তবিয়ত যদি তোমার মধ্যে আসে তবা, তাহলে তুমিও খাবে না, যেহেতু যেটাকে তোমার প্রতি সন্দেহ আসবে এটা খাইলে তো তোমার তো বেহরাম হইব। তো আলা হযরতের মাসলক মানে আলা হযরত ব্যাংকে দিয়েছেন, এটা ফিকহের কিতাবে আছে। মাসলকে আলা হযরত ঠিক আছে, তো আপনি কি হেদায়ার মাসলা মানবেন না? আপনি কি বদায়ে সনায়াকে মানবেন না? আপনি কি বাহারুর রায় মানবেন না? আপনি কি ফতোয়া শামী আলমগীরি মানবেন না? ফতোয়া শামী আলমগীরি এটাও তো আমাদের মাসলক। সুতরাং কোন কোন ফুরুই মাসলার মধ্যে ইখতিলাফ থাকতে পারে, আমাদেরকে জমহুর উলামায়ে কেরামের রায়কে মানতে হবে। জমহুর উলামা মানে অধিকাংশ উলামায়ে কেরামের রায়কে গ্রহণযোগ্য দিতে হবে। আল্লাহ পাক সবাইকে সুন্দর চলার তৌফিক দান করুক, আমিন।